আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকে পার্ট নাম্বার 3। আমরা ওতা এফএক্সে কীভাবে ট্রেড প্লেস করব, কিভাবে গোল্ডের উপরে বাই অ্যান্ড সেল করব সেটা দেখাবো। তো সেটার জন্য এখানে এটা হলো আমার রিয়েল মানি। এটা বাদ দিয়ে আমি একটা ডেমো অ্যাকাউন্টে চলে যাই। আমার ডেমো একটা অ্যাকাউন্ট, এখান থেকে আমি চলে যাই। এখানে ডেমো একটা অ্যাকাউন্ট ওপেন করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে $2137 আছে। এটা হলো ডেমো আর রিয়েল সেটা পরবর্তী আমরা নেক্সটে আলোচনা করব। আমরা শুধুমাত্র সিগন্যাল কিভাবে ধরবেন, কিভাবে প্রতিদিন $5 থেকে $10 মাত্র 100 কিংবা $50 দিয়ে প্রফিট করবেন সেটা দেখাবো। আপনারা যারা ইতিমধ্যে পার্ট 1 দেখেন নাই, ওতা এফএক্স কি, গোল কি, কিভাবে ইনকাম করে, পার্ট 1টা আপনারা দেখে নেবেন। নম্বর পার্ট 2টা দেখে নেবেন ওতা এফএক্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কেওয়াইসি ভেরিফিকেশন ফুল দিয়ে করবেন, পার্ট 2টা দেখবেন। আর এটা হলো পার্ট 3। আমি বলেছিলাম আমরা জাস্ট 4 থেকে 5টা পার্টে ওতা এফএক্সে খুব সহজে অ্যাকাউন্ট করা, সিগন্যাল ধরা, ট্রেডিং করা, ইনকাম করা, ডিপোজিট করা, উইথড্র করা, 4 থেকে 5টি পারে পূর্ণাঙ্গ যে ব্যক্তি জীবনে অনলাইনে কাজ করে নাই সেই জন্য কাজ করতে পারে সেসব বিষয় একবার যদি এই 5টি পারের ভিডিও যে ব্যক্তি দেখবে, আশা করি সেই কখনো আর কোনো ভিডিও দেখতে হবে না, ফুল দি সেই বুঝতে পারবে। এখন আসেন আমরা এই যে ট্রেডিং অপশনে গেলাম। ট্রেডিং অপশনে যাওয়ার পরে আপনি এখানে অনেকগুলো দেখতে পাবেন। এখানে যদি অল দেন, এই ওতা এফএক্সে কোন কোন কারেন্সি আছে অলে যদি দেন সবগুলো এখানে চলে আসবে। সব ধরনের কারেন্সি আপনি দেখতে পাবেন। এখানে আপনি পরেক্সের যত কারেন্সি আছে সেটা দেখতে পাবেন। এখানে হলো ক্রিপ্টো, এখানে বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম, সলোনা সেগুলো দেখতে পাবেন। তো আমরা যেহেতু শুধুমাত্র গোল্ডের উপরে কাজ করি, কারণ এই সমস্ত ফরেক্স, এই সমস্ত ক্রিপ্টো হিউজ পরিমাণে নলেজের প্রয়োজন। সবগুলোর উপরে আইডিয়া নেওয়া কখনো সম্ভব না। সবগুলা শিখতে গেলে, একটার বেশি 5টা শিখতে গেলে আপনি অবশ্যই লস করবেন। সুতরাং আমি নিজেও কোনো এগুলোর উপরে এক্সপার্ট নয়। আমি টাকা দিয়ে একটি সিগন্যাল গ্রুপ থেকে তাদের ল আর রুল মেনেই সেখান থেকে সিগন্যাল নিই। সেসব সিগন্যাল আমি আমার গ্রুপে যারা আছে তাদেরকে প্রোভাইড করি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন সিগন্যালের ক্ষেত্রে যে বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে যদি বলি, মনে করেন এটা একটা সিগন্যাল এসেছে। সিগন্যাল যখনই টেলিগ্রামে দিবে, সিগন্যাল দেওয়ার 1 মিনিট আগে বা 30 সেকেন্ড আগে আপনাকে বলা হবে ইয়েস রেডি। আপনি ওতা এফএক্স অ্যাপটা ওপেন করে রেডি থাকবেন। রেডি থাকলে আপনি এই জায়গায় দেখবেন এই লেখাটা কি এসেছে প্রথমে, গোল সেল বা না বাই। এখানে দেখেন গোল বাই নাও কি বলছে, আপনাকে গোলটা মানে স্বর্ণটা বর্তমানে 27.10 আপনাকে কিনতে বলতেছে, বাই মানে কেনা। আবার এখানে একটা ব্রেকেট দিয়ে বলা হয়েছে 27.8। এখানে কি বলছে এটা আমরা না দেখে এটা আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে বলবো। আমরা শুধু এটা নিয়ে কাজ করব। 27.10 এখানে এই সিগন্যালটা দেখেন, 27.10-এ আমরা আমাদেরকে স্বর্ণটা গোল্ডটা কিনতে বলতেছে। তো এই গোল্ডটার জন্য আমরা কি করব, এখানে চলে যাব, এই যে এখানে ফেভারিসে যাব। আপনি এই যে ম্যানেজ ফেভারিস এখানে ক্লিক করে এখানে লিখবেন XAUU। এই যে দেখতে পাচ্ছেন এই যে গোল, এটা আমি স্টার দিয়ে রাখছি। আপনি যখন এটা স্টার দিয়ে রাখবেন, এই ফেভারিসে ক্লিক করলে আপনি এটা এখানে পেয়ে যাবেন। ওকে, আমাদেরকে বলছে, আমাদেরকে এই সিগন্যালটা দিয়েছে। দেখেন আমি এই সিগন্যালটা আমি নিজে বানাইছি, তবে বোঝানোর জন্য এটা বলা হচ্ছে 27.10-এ কিনেন। এখন আমি এখানে ঢুকে ভিডিও বানাতে বানাতে 4 মিনিটের মধ্যে এটা 27.13 হয়ে গেছে। এখন কি করবেন, এই যে 10-এ কিনতে বলছে 13 হয়ে গেছে, এটা আমার আপনার ব্যর্থতা। কারণ হলো আমি যখন সিগন্যাল দিত সাথে সাথে কিনতাম,
তাহলে আমি 10-এ কিনলে 13-তে বেচলে অলরেডি $3.3 পেয়ে যেতাম, রাইট? এখন এখানে আমি দেখতে হবে তারপরও সিগন্যালটা এখানে বলা হচ্ছে টেক প্রফিট 20। যদি বেশিরভাগ সময় সিগন্যাল ধরা যদি 10-এ ধরেন 13 বা সর্বোচ্চ 15 5 পয়েন্ট থাকে, মানে $5 ইনকাম করার সুযোগ থাকে। $5 চাইতে $5,000 ইনকাম করার সুযোগ, সেটাও আমি দেখাচ্ছি। এখন বেশিরভাগ সময় থাকে 3 পয়েন্ট আর 5 পয়েন্ট, 3 আর 5 এটার ভিতরে ডিভিড থাকে। এখানে তো আমি নিজে যেহেতু বানাইছি 10-এ কিনবেন 20-এ বেচবেন, টেক প্রফিট 1-এ 20-এ বেচবেন, তো এটা কিন্তু 20-এ থাকে না। তো এখন মনে করেন যে যেহেতু এটা 20-এ আছে, আরও পয়েন্ট আছে, আমি এটা এখন বাই করব। এই যেমন এখানে বাইতে আমি ক্লিক করলাম, এটা কিন্তু 27, 13, 18-তে আমার কিনে হলো। এখন এটা কই পাবেন? আপনি এখানে চলে যাবেন অর্ডারে আসলে দেখতে পাবেন আমি কিন্তু 27, 13.18-তে আমি এটা কিনলাম 1 পয়সা দিয়ে। এই যে 1 পয়সা দেখতে পাচ্ছেন, 1 পয়সা দিয়ে। এখন এই 13 থেকে 27, 13 থেকে যদি 14 হয় আমার $1 লাভ হবে। ঠিক অফার ফিডে যদি 13 থেকে আমি 27, 13 থেকে কিনলাম, মনে করেন আমি 27, এই যে 27, 13 দিয়ে কিনলাম, এটা উল্টা যদি 27, 12-তে চলে আসে আমার $1 লস হবে। যেমন কি এখানে কিছু পয়েন্ট আমি 27, 13.18 দিয়ে কিনলাম, এখন 27, 13.3 এই 9 পয়সা আমার লস আছে, আবার লাভও দেখাচ্ছে। এখন বাইয়ের ক্ষেত্রে আপনি যা দিয়ে কিনবেন তার উপরে গেলে আপনার প্রফিট হবে। সেলের ক্ষেত্রে যা উপরে দিয়ে কিনবেন যত বেশি নিচে নামবে আপনার প্রফিট হবে। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আসেন, এখন স্টপ লস স্টপ প্রফিট দিতে হবে। সেটার জন্য এখানে যে ফ্যান আইকনটা, কলম আইকনটা আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে দুটি অপশন রয়েছে, একটা হলো স্টপ লস, একটা হলো টেক প্রফিট। টেক প্রফিট মানে লাভ, স্টপ লস মানে আপনি $5 লসে এখান থেকে হিসাব কিতাব ক্লোজ করবেন। সেই জন্য তো আমরা প্রথম স্টপ লসটা নেব। এখন স্টপ লসটা নেওয়ার পরে আমরা এখানে আসব, এখানের সাথে এখানে মিলে কিনা দেখেন তো। এই যে স্টপ লস দিছে 2700, আমরা তো এটা উপরের দিকে যাব, এটা যদি নামতে নামতে নিচে নামে তাহলে আমার লস হবে। আমি 2700 দিতেছি, তাহলে এই 2700। এইবার আপনি দেখেন আমি কিন্তু 13-তে কিনছি, 27, 13-তে কিনছি, আর 2700 এটা যদি আরও ডাউন হইয়া দাম কমতে কমতে নিচে নামে আমার $13.18 আমার ব্যালেন্স থেকে মাইনাস হয়ে এটা এখানে নামলে পরে অটোমেটিক সেল হয়ে আমার ব্যালেন্স থেকে $13.18 ম্যানেজ হয়ে যাবে। ওকে, বাকি ডলার সেভ থাকবে। স্টপ লসটা এই জন্য দেওয়া যেন এইটা 27 থেকে 27, 13 আছে, এটার থেকে নামতে নামতে যদি 26-এ চলে যায় তাহলে তো ব্যালেন্স খালি হয়ে যাবে। নামতেও পারে, অবিশ্বাসের কিছু না। সেই জন্য এখানেই বান বা দাগ এখানে আটকানো, আমি এত টাকা লস নিতে পারবো। এবার আসেন স্টপ প্রফিট। প্রফিটটা কত আমরা সেটা দেখি। যেমন টেক প্রফিট 1 আমরা 27, 13-তে কিনছি 27, 20, এক নাম্বারটা আমরা নেব। এবার 27, 20 যদি আমি দিই, 27, 20 দেখতে পাচ্ছেন আমি 13-তে কিনছি, 20-এ যদি সেল করি তাহলে আমার মোটামুটি এখানে লাভ হচ্ছে $6.82। এখন আপনি দেখেন 14, 15, 16, 17, 18, 19, 20 মোটামুটি 6.5 পয়েন্টের উপরে, মানে 7.82 পয়েন্ট, ঠিক 6.82 পয়েন্ট, ঠিক $6.82 আমার ইনকাম। ঠিক এখান থেকে 13 থেকে যদি 27 হয়, 13 পয়েন্টের ঘাটতি, 13 পয়েন্ট নিচে নামলো, $13 লস। এখন আসেন, এখন হলো মূল বিষয় হলো এখানে যে একে বলা হয় স্টপ লস এসএল, এটা লস হওয়ার সম্ভাবনা কত? লস হওয়ার সম্ভাবনা 10.5%। কারণ হলো আপনি যদি নিজের থেকে ধরি, লস হওয়ার সম্ভাবনা 90%, আর মাস্টার যদি সিগন্যাল দেয় লস হওয়ার সম্ভাবনা 10%। সেই জন্য এটা নিয়ে আমরা দুশ্চিন্তা করব না, এটা আমরা আশাবাদী। বিষয়টা এবার বুঝতে পারছেন। এখানে দেওয়ার পর আমরা এটা কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম দেওয়ার হলো কি হলো, এখন এই কলমে আইসা দেখলে দেখবেন এটা যদি 27, 20-এ উঠে,
এই গোলটা, তাহলে আমাদের $6.82 আমাদের অ্যাকাউন্টে যোগ হবে। আর যদি বাইসার 10% যে রিস্ক আছে সেটা যদি না করে উল্টো নিচের দিকে নামে, তাহলে আমাদের $13.18 আমাদের ব্যালেন্স থেকে কেটে দিবে। এইবার আমি চাইতেছি কোনোটা নেব না, আমি ক্যান্সেল করে দিব। এই যে প্লাস চিহ্ন যেটা আছে, মাইনাস চিহ্ন, এটার মধ্যে আমি ক্যান্সেল করে দিলে আমার অর্ডারটি ক্যান্সেল। এইবার আমি এখানে গিয়ে যদি দেখি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেমো, আমার 97 সেন্ট আমার লাভ হয়েছে। তো এখানে যে বিষয়টা হলো, এটা শুধু বাইয়ের ক্ষেত্রে। এখন সেলের ক্ষেত্রে একই ক্যাটাগরি। যেমন আমি এখানে আমাকে বলছে সেল করার জন্য, আমি সেলে ক্লিক করলাম, এটা কিন্তু সেল হয়ে গেল। সেল হলো কত? 27.14-তে আমি সেল দিছি। নিচের দিকে লাভলে লাভ, উপরের দিকে উঠলে লস। এইবার আমি অর্ডারে গিয়ে ঠিক একই কোয়ালিটিতে আমি স্টপ লস দেব। আমি স্টপ লস দিব এখন উপরের দিকে 27.14 আমি ধরছি, 27.20-এ আমি স্টপ লস দিলাম। এই কয়েনটি আমি যেহেতু নিচের দিকে নামলে আমার লাভ হবে, উপরের দিকে উঠলে লস হবে, তো উপরের দিকে আমি কয় টাকা লস নিতে পারি এটা নির্ধারণ করবে সিগন্যাল যিনি দে মাস্টার, উনি যেভাবে দিবে সেইভাবে সেট করবেন। বিষয়টা বুঝছেন? এখন আমি ধরেন 27.20-এ দিলাম, 27.14-তে আমি এটা সেল দিলাম। আমার টার্গেট 27.14 থেকে 27.10, 7, 8 নিচের দিকে নামবে। আমার টার্গেট পূরণ হলো না, মাস্টার টার্গেটও পূরণ হলো না, উল্টো উপরের দিকে উঠতে উঠতে যদি 20-এ উঠে, তাহলে আমাদের লস হবে কত? $5.77। এখন আসেন লাভ কত নেব। আমি মনে করি এটা 2700-তে নামবে। মাস্টার বলল 2700-তে নামবে। 2700 যদি নামে তাহলে লাভ হবে $14.23। এখন এটা উপরে যদি 20-এ উঠে $5 লস হবে, আর যদি টার্গেট অনুযায়ী নিচে হিট করে $14 লাভ হবে। আমরা কনফার্মে দিলাম, এটা আমাদের আর কোনো রিস্কই নেই, এটা এখানে সেট হয়ে গেল। এই হলো বাই অ্যান্ড সেল। এরপরে আরেকটি বিষয় আছে, সেটি হলো এখানে যে এই যে 27.10 আমরা দিলাম, এখানে এই লেখাটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা দেখে নেবেন, গোল বাই না সেল। আমি বাই সেল দুইটাই দেখাইছি। পরবর্তী আরও কোশ্চেন, আরও বিস্তারিত জানার জন্য নেক্সট ভিডিও আসবে, দেন যোগাযোগ করে আরও ভালোভাবে ডিমোতে ট্রাই করবেন। এখন আরেকটা রয়েছে, এটা হলো অ্যাডভান্স স্ট্যাট। এটা নিয়ে আমি নেক্সটে আরেকটা ভিডিও দিব পার্ট 4, সেটা দেখে নেবেন। ধন্যবাদ।